সবাইকে স্বাগত। আমরা হান্ট্রিক। হ্যালো মেয়েরা, তোমরা কি জুটোপিয়া লুক করার জন্য তৈরি? চলো দেখি কে কোন ক্যারেক্টারটা পায়। তো কে আগে যাবে? রুমি। হুররে! সরি বন্ধুরা, ভাগ্যের চাকাটা ঘোরাচ্ছি। এই আমি জুডি পেয়েছি। তো আমি কিভাবে বানি হব? হেয়ার স্টাইল দিয়ে শুরু করা যাক। উইগটা খুলে ফেলো। আমি প্লাস্টিকের র্যাপটা নিয়ে পুতুলের মাথায় মুড়িয়ে দিচ্ছি। ভেজা ন্যাপকিন দিয়ে ঢেকে দাও আর রাবার ব্যান্ড দিয়ে আটকে দাও। মোটা করে আঠার প্রলেপ লাগাও, আবার একটা ন্যাপকিন দিয়ে ঢেকে দাও। এটাকে শুকিয়ে নিতে হবে। হেয়ার লাইনটা এঁকে নাও, বাড়তি অংশটুকু কেটে ফেলো। এবার এটাকে গ্রে কালার করব আর ব্রাশ দিয়ে ছড়িয়ে দেব। এটার আর প্রয়োজন নেই, কাজটা খুবই সহজ। এবার চুলের পালা। আমি নিচ থেকে কাজ শুরু করছি। চুলের স্ট্র্যান্ড গুলো এক এক করে আটকে দিচ্ছি। প্রায় হয়ে গেছে। আমি দুদিকে দুটো ঝুঁটি বাঁধছি। পারফেক্ট। শুধু একটু ছেটে নিতে হবে। এবার খরগোশের কানগুলো বানানোর পালা। আমি ফ্লাফি ফ্যাব্রিক আর তার দিয়ে ওগুলো বানাবো। কানের টেমপ্লেটটা গ্রে ফ্যাব্রিকের উপর রাখছি। মার্কার দিয়ে দুটো টুকরো ট্রেস করো আর কেটে নাও। কানের চারপাশে একটু একটু করে কেটে নিচ্ছি। ফোম পেপার কেটে ছোট দুটো বেস বানাচ্ছি, যাতে কানগুলো ঠিক এমন সোজা হয়ে থাকতে পারে। তারের একটা টুকরো কেটে বেঁকিয়ে নিচ্ছি। হট গ্লু লাগিয়ে কাপড়টা ভেতরের দিকে গুজে দিচ্ছি। কাজ প্রায় শেষ, শুধু গোলাপি টুকরোগুলো লাগাতে হবে। ফ্লাফি ফ্যাব্রিকের থেকে সেগুলো কেটে নেব। হয়ে গেছে। শেপটা ঠিকঠাক করো। খরগোশের কানগুলো একদম পারফেক্ট। ছোট গাজরগুলো কাজে লাগবে। হেয়ার স্টাইল আর কানগুলো দারুণ হয়েছে। ওকে কি জুডির মতো দেখতে লাগছে? আমি খুব খুশি। আমাকে জুডি হপসের মতোই লাগছে। অসাধারণ। আর এই কানগুলো কি সুন্দর। আমাদের এই জুডি জুটোপিয়ার আসল জুডির মতো কতটা লাগছে? 1 থেকে 100-র মধ্যে রেটিং দাও। দারুণ। হেয়ার স্টাইল হয়ে গেছে। এখন চলো মেয়েদের কাছে যাই। এরপর কে? মীরা, চাকাটা ঘোরাও। হুররে! এবার আমার পালা। দেখি আমি কোন ক্যারেক্টারটা পাই। ওয়াও! এই আমি গেজেল হব। চেকলিস্টটা একবার দেখা যাক। এখানে মেকআপ, হেয়ার আর পোশাক রয়েছে। আগে কোনটা করব? হেয়ার স্টাইল দিয়ে শুরু করি। দেখি পেন্সিল কেসের ভেতর কি আছে। এখানে একটা চিরুনি, কাঁচি আর দুটো চুলের গার্ডার আছে। আগে ওর চুলটা আঁচড়ে নিই। পুরোনো গার্ডার গুলো কেটে নাও। ও, এটা কি? একটু ক্রিয়েটিভিটি দেখাচ্ছিলাম। ও, একটা বুদ্ধি এসেছে। আমার পেন্সিল কেসটা লাগবে। সামনের ব্যাংকটা কেটে ফেলতে হবে। তুমি কি নিশ্চিত? একদম। এরপর একটা নতুন হেয়ার স্টাইল করে দেব। দেখবে? চিন্তা করো না, তোমার জন্য সুন্দর উইগ আছে। আগাগুলোতে আঠা লাগাও, বাড়তি অংশটুকু কেটে মুখের দিকে লাগিয়ে দাও। আমার তো খুব পছন্দ হয়েছে। এবার বাকি চুলগুলো আঁচড়ে নাও আর উঁচু করে একটা ঝুঁটি বাঁধো। ওয়াও, কি স্টাইলিশ ঝুঁটি! কিন্তু রঙিন স্ট্রিং লাগাতে হবে। তাই আমি আরেকটা গার্ডার আর এক গোছা চুল নিলাম। চুলের স্ট্রিংটা গার্ডারের মধ্যে দিয়ে ঢুকিয়ে টেনে বের করলাম। এভাবে গিট বাঁধলাম যাতে গার্ডারের সাথে আটকে থাকে। ঠিক এমন দেখতে হবে। এটা গোলাপি ছুটির সাথে বেঁধে দিলাম। দারুণ দেখতে লাগছে। শুধু চুলের নিচটা একটু ছেটে দিই। উইগ মনেই হচ্ছে না। গেজেলের চুলগুলো কার্লি হবে। আগে চুলগুলো স্ট্রেট করে নিই। এরপর একটা ব্রাশ নেব। চুলের স্ট্র্যান্ডটা ব্রাশের চারপাশে পেঁচিয়ে নাও আর আবার স্ট্রেটনার দিয়ে কার্লটা সেট করো। অন্য দিকটাও ঠিক এমন করব। সব শেষে ক্লিপার দিয়ে লুকটাকে আরো পারফেক্ট বানাবো। আমাকে কি সুন্দর লাগছে। দারুণ। দেখো কার্লগুলো কি সুন্দর। চলো মীরাকে গেজেলের পাশে রেখে দেখি। কিছু একটা নেই। শিং একদম ঠিক। আমার ফয়েল পেপার লাগবে। এটাকে পেঁচিয়ে টিউবের মতো করব। গেজেলের শিং এর মতো লাগছে তো? একটু বেঁকিয়ে দাও। এবার বেগুনি ড্রাই ক্লে দিয়ে এটাকে ঢেকে দাও। কাজ প্রায় শেষ। আমি আরো কয়েকটা ডিটেল বানাবো। এখন এগুলো তৈরি। ওয়াও, আমাকে সত্যিকারের গেজেল লাগছে। হুবহু মিলে গেছে। অসাধারণ। হেয়ার স্টাইল হয়ে গেছে। আমার লুকটা খুব ভালো লেগেছে। তুমি কি একটা গান গাইবে? ও, অবশ্যই। ওয়াও, মীরা গেজেল, তোমার পারফরমেন্সটা দারুণ হয়েছে। কিন্তু এখন জয়ীর কাছে যেতে হবে। ভাগ্যের চাকাতে এরপর ওই আছে। অবশ্যই। জয়ী, শুধু তুমিই বাকি আছো। আমি কাকে পাবো? কে কে কে? তাড়াতাড়ি। আমি স্নেক হব। দারুণ ব্যাপার। অভিনন্দন জয়ী। চলো এবার মেকওভার শুরু করি। আমাদের ওয়ার্কশপে স্বাগত। আগে চুল দিয়েই শুরু করি। চলো খোপাগুলো খুলে ফেলো আর ভালো করে আঁচড়ে নাও। লাল স্ট্র্যান্ডগুলো কাটতে কাঁচি লাগবে। এরপর আমি নীল স্ট্র্যান্ডগুলো নিচ্ছি। দেখতে বেশ মজার লাগছে। এরপর কি? এরপর চুলের স্ট্র্যান্ডগুলো নিয়ে পেছনের দিকে একটা ছুটি বেঁধে নাও।
এখন হেড পিসটা বানানো বাকি। দেখি আমার পেন্সিল কেসে কিছু আছে কিনা। হেয়ার ড্রাই ক্লে। 3টে রঙের নাও, টার্কুইজ, ব্লু আর লাইট ব্লু। এগুলোকে ভালো করে মিশিয়ে নাও। একটা ম্যানিকুইন লাগবে। আমি ম্যানিকুইনের মাথায় ক্লে দিয়ে টুপির মতো বানাবো। একটা নাক লাগাও, শেপ করো। এরপর চোখগুলো বানাও। হলুদ ক্লে দিয়ে চোখের মণি বানিয়ে চোখের মধ্যে বসিয়ে দাও। দুপাশে একটু একটু করে কেটে ফ্যাংস গুলো লাগিয়ে দিচ্ছি। কালো রং দিয়ে পিউপিল গুলো এঁকে সাদা হাইলাইট করছি। গোলাপি জিভ আঁকছি, একটু শেড করছি। আমার এটা পছন্দ হয়েছে। চলো এটা জয়ীর মাথায় পরিয়ে দেখি। পারফেক্ট। মনে হচ্ছে স্নেক ক্যারি আমাদের দিকেই তাকিয়ে আছে। তো হেয়ার স্টাইলের কাজ শেষ। তোমাদের কি মনে হয় একই রকম লাগছে? হ্যাঁ, হেয়ার স্টাইল হয়ে গেছে। এবার মেকআপের কাজ করা যাক। আমি একদম তৈরি। আমিও। সাদা রং দিয়ে শুরু করি। চোখগুলো পুরো ঢেকে সরু ব্রাশ দিয়ে হলুদ মণিগুলো এঁকে নিচ্ছি। মাঝখানে সরু পিউপিল এঁকে দিচ্ছি। এরপর নীল রং চোখের পাতাগুলোতে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর। ঠোঁটেও একই রকম করব। সাদা একটা স্লিপ টেনে দিই। সরু তুলি দিয়ে সাপের স্কেলগুলো এঁকে দিচ্ছি। এবার প্যাস্টেল রং নেব। একটা ডার্ক শেড ব্রাশে নিয়ে চোখের কোণায় লাগাবো। দেখতে কি অসাধারণ লাগছে। ধন্যবাদ লু। এখন আমাকে একদম স্নেকের মতোই লাগছে। দেখি স্কেলে কতটা ম্যাচ হয়েছে। পুরোটাই। চেকলিস্টটা একবার দেখে নি। জয়ীর মেকআপ হয়ে গেছে। চলো দেখি মীরা কি করছে। ও হাই, এবার মেকআপের পালা। তার জন্য কি লাগবে? আমাদের রং, একটা প্যালেট আর 1 কাপ জল লাগবে। আমাদের তুলিও লাগবে। ঠিক একটা বেছে নি। আগে কালো রং দিয়ে গিজেলের চোখগুলো আঁকি। একটা সরু তুলি নিয়ে চোখের কোণগুলোতে মার্ক করব, যাতে পাতাগুলো বোঝা যায়। চলো গিজেলের চোখে বেগুনি আইশ্যাডো লাগাই। ওপরের পাতাগুলো বেগুনি রং করো, যাতে চোখ দুটো একটু ছোট দেখায়। খারাপ না। সরু ব্রাশ নাও আর মীরার চোখগুলো ব্রাউন রং করো। চোখ দুটোকে আরো সুন্দর করার জন্য গোল্ডেন দিয়ে হাইলাইট করে দাও। এবার সাদা রং নাও আর স্পেশাল টুল দিয়ে চোখটা হাইলাইট করো। গিজেলের ভুরুগুলো আবার রং করো আর ঠোঁটটা উজ্জ্বল করো। ওপর দিয়ে গ্লিটার পলিশ লাগাও। এবার লাল প্যাস্টেল রং নিয়ে গালে ব্লাশ লাগাও। নকল ল্যাশও লাগানো যাক। ঠিক এইভাবে। ওয়াও, আমি সব সময় এমন ল্যাশ লাগাতে চাইতাম। সত্যি আমি সুন্দরী। হ্যাঁ, তোমাকে অসাধারণ লাগছে। ধন্যবাদ। লুকটা অসাধারণ হয়েছে। চলো আসল গিজেলের পাশে দেখি। দেখতে বেশ একই রকম লাগছে। মেকআপের কাজ শেষ। এরপর কে আছে? ও জুডি। হাই রুমি। এবার মেকআপের পালা। মেকআপ রিমুভার নিয়ে স্পঞ্জে লাগিয়ে নিচ্ছি আর আগের মেকআপটা মুছে নিচ্ছি। চোখ দুটো সাদা রং করব। বেগুনি রং দিয়ে চোখের মণি আঁকবো। ভেতরটা ভরাট করো আর সাদা হাইলাইট দিয়ে বড় পিউপিল আঁকো। চোখটা সুন্দর করার জন্য ডার্ক প্যাস্টেল রং ব্যবহার করছি। ব্লাশ লাগাও। শেষ আরেকটা কাজ, ছোট গোলাপি নাক আঁকো। দেখতে খুব মিষ্টি লাগছে। একটা কাজল খাবে? আমাকে কি জুডির মতো লাগছে? আমার মতে হ্যাঁ। আর মেকআপ হয়ে গেছে। তোমরা কি বলো? এমন কি করা এখনো বাকি আছে? ও হ্যাঁ, ঠিক, পোশাক। দেখো আমি কি এনেছি। দারুণ তো। চলো এটা খোলা যাক। কোন সিক্রেট প্যাকেটটা বেছে নেব? আমি গিজেলেরটা বেছে নিলাম। দেখো গিজেল, তোমার জন্য কিছু এনেছি। গিজেল কোনটা পাবে, লাল নাকি বেগুনি? কমেন্ট করে জানাও। চলো সিক্রেট প্যাকেটটা তাড়াতাড়ি খুলি। ওয়াও, লালটা। দেখো গিজেল, তুমি কি সুন্দর একটা পোশাক পেয়েছো। দারুণ। টপটা বানাতে আমি 2 ধরনের কাপড় নেব। আমি টেমপ্লেটটা রেখে কালো মার্কার দিয়ে এঁকে নেব। কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নাও। এবার সিকুইন ফ্যাব্রিক লাগাও। আমার লাল সুতো আর একটা সুই লাগবে। এটা সেলাই করো। দারুণ। ওয়াও, পোশাকটা তোমাকে দারুণ মানিয়েছে। কেমন ঝলমল করছে। আমার পছন্দ হয়েছে। এবার স্কার্টের প্যাটার্নটা নিয়ে নাও। ফ্যাব্রিকটা অর্ধেক ভাঁজ করে প্যাটার্নটা ওর ওপর রাখো। চেপে ধরে আউটলাইন বরাবর কেটে নাও। দারুণ। এবার শুধু সেলাই করতে হবে। চলো এটা গিজেলকে পরিয়ে দেখি। ওয়াও, দারুণ ফিট হয়েছে। ধন্যবাদ লু। চলো আসলটার সাথে মিলিয়ে দেখি। ও, এই স্কার্টটায় ফ্রিঞ্জ আছে। চলো আমরাও লাগাই। ওটার জন্য 1 টুকরো লাল রিবন লাগবে। রিবনের ধার বরাবর একটু কেটে নিয়ে এভাবে টান মারছি। আমাদের ফ্রিঞ্জ তৈরি। এটা স্কার্টের নিচে লাগিয়ে দাও। তারপর আরো কয়েকটা স্কার্টের সাথে আটকে দাও। একটা রাইনস্টোন বেল্ট পরাও। ওয়াও, এটা কি সুন্দর ঝলমল করছে। এখনো জুতোটা বদলানো বাকি। কালো বুটগুলো খুলে ফেলো আর লাল রঙের হাই হিল পরিয়ে দাও। এগুলো তো দারুণ। চকচকে লেগ ওয়ার্মার পরিয়ে দিচ্ছি। শুধু হাতে ব্রেসলেট গুলো পরানো বাকি। কি দারুণ ব্রেসলেট। আমার স্টাইলের সাথে মানিয়েছে। তোমাকে অসাধারণ লাগছে। আমি সত্যি একজন স্টার। একবার তাকিয়ে দেখো।
কিজেল, তুমি সত্যিই দারুণ। প্লিজ একটু নিচে দেখাও। অবশ্যই, ফ্যানদের জন্য সবকিছু করতে পারি। খুব ভালো, দারুণ হয়েছে। চলো পোশাক দুটো মিলিয়ে দেখি। আমার মতে লুকটা বেশ একই রকম লাগছে। তাহলে আমাদের কাজ শেষ। ধন্যবাদ লু। মীরা, তোমাকে কি সুন্দর লাগছে। আর আমারটা কি হবে লু? চলো যাই তো। চলো চেক লিস্টটা দেখি কি বাকি। শুধু পোশাকটাই লাগবে। আমাদের সিক্রেট প্যাকেটটা দরকার, ওটা আমার কাছেই আছে। চলো দেখি ভেতরে কি আছে। আমার পোশাক কোনটা দেখার জন্য আর তর সইছে না। এটা খুলছি। ওয়াও, কি সুন্দর ফ্যাব্রিক, চকচক করছে। ওয়াও, আমাকেই সবচেয়ে সুন্দর লাগবে। কাজ শুরু করো। চলো এই ফ্যাব্রিকটা নিয়ে স্কেলের মতো দেখতে একটা লেগিংস বানাই। দারুণ, চলো এটা তাড়াতাড়ি পরে দেখি। জয়কে স্নেক প্যান্টটা পরিয়ে দিচ্ছি। এটা একদম আসল স্কেল মনে হচ্ছে। ওয়াও, টপটা এটা দিয়ে বানাও। ঠিক আছে, আমি বডি স্যুটের প্যাটার্নটা নীল সিকুইন ফ্যাব্রিকের উল্টো দিকে রাখলাম আর সাবধানে প্রেস করে নিলাম। তারপর সেটা কেটে নীল সুতো দিয়ে সেলাই করলাম। দারুণ, আগেই নীল রঙের টপটা বানানো। নীল বডি স্যুটের উপর সেটা পরিয়ে দাও। সবকিছু ঝলমল করছে, খুব সুন্দর। চলো এই জুতোগুলো পরিয়ে দিই। ও, এগুলো আমার লুকের সাথে মানাবে। ওয়াও, কি সুন্দর। জয়ী, তোমাকে অসাধারণ লাগছে। তবে আরো একটা জিনিস করা বাকি। আমার নীল রঙের টুল লাগবে। সুইটা ঢুকিয়ে কাপড়টা এমন জড়ো করো। এরকম দুটো বানাও। চলো এগুলো জয়ীর পোশাকের দুপাশে লাগিয়ে দিই আর কোমরে নীল রঙের রাফেলস আটকাও। ওয়াও, সত্যিই দারুণ। আমাকে কি চমৎকার লাগছে। ওয়াও, দেখো স্নেক লুকটা কি দারুণ মানিয়েছে। চেক লিস্টে একটা দাগ দিই। হুররে, আমার লুকটা কমপ্লিট। আমাকে দেখতে অসাধারণ লাগছে। সত্যি আমাদের স্নেককে কি সুন্দর লাগছে। আমার নতুন লুক পছন্দ হয়েছে। রানওয়েতে আসল মডেলের মতো হাঁটতে চাই। তুমি সত্যিই খুব সুন্দর। ধন্যবাদ। তাহলে আমি গেলাম। হ্যালো, হাই কিউটি। এখানে কি বসতে পারি? অবশ্যই। তো আমার পোশাকটা কোথায়? হ্যাঁ একদম। আর এই যে শেষ প্যাকেটটা, আমার সাথে এসো। চলো দেখি এর ভেতরে কি আছে। তো নীল সুতো, গ্রে রঙের সুতো, হালকা নীল কাপড়, কালো কাপড়, পেরেক পুলিশের ব্যাজ। চলো নীল কাপড় আর সুতো দিয়ে শুরু করি। আমার আরো একটা জিনিস লাগবে, প্যাটার্ন। ওগুলো কাপড়ের উপর রেখে কালো মার্কার দিয়ে ট্রেস করছি আর দাগ বরাবর কেটে নিচ্ছি। এরকম কয়েকটা টুকরো করে নাও। সব কটা টুকরো একসাথে সেলাই করতে হবে। কি দারুণ সোয়েট শার্ট বানিয়েছি। এটা পরে দেখো, আমি এক্ষুনি আসছি। লু, এটা ভালো ফিট হয়েছে। বাকি প্যাটার্ন গুলো আরেকটা কাপড়ের ওপর রাখো আর ওগুলো ট্রেস করে নাও। এবার ওগুলো অর্ধেক ভাঁজ করে সেলাই করো। আগে প্যান্টের দুই দিক আলাদা বানাও, তারপর একসাথে জুড়ে দাও। এবার করে দেখো, হয়ে গেছে। কালো ভেস্টটা পরে নাও। একটা পুলিশের ব্যাজও লাগবে, ওটা কেটে নিয়ে সামনের দিকে লাগিয়ে দাও। একটা ক্লিয়ার ব্যাগ নাও, ভেতরের জিনিসগুলো বের করো। স্ট্র্যাপটা নাও, ওটা রিং এর ভেতরে ঢোকাও। হট গ্লু লাগাও, পকেটগুলো আটকে দাও। বেল্টটা কোমরে পরিয়ে দাও। নি প্যাড আর আর্ম ব্যান্ড গুলো লাগিয়ে দাও। এবার জুতোগুলো বদলাতে হবে। এই বুটগুলো একদম ঠিকঠাক মানাবে। চলো চেক লিস্টটা দেখা যাক। মেকআপ হয়ে গেছে, হেয়ার স্টাইল হয়ে গেছে, পোশাক সেটাও হয়ে গেছে। দারুণ, আমাকে আসল জুডির মতোই লাগছে। একবার দেখো, আমি সুপার হিরো হয়ে গেছি। সব অপরাধীরা সাবধান হও। জ্যাপ, এখন সবাই নিরাপদ। মেয়েরা, আমি এসে গেছি। আর সবার লুক হুবহু মিলে গেছে। তোমাদের কার লুকটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও। জুডি, ইজেল নাকি স্নেকের? পরের ভিডিওতে দেখা হবে।